জি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই সুখের খামার কর্তৃক আয়োজিত সেলিব্রেশন নাইটে আমরা এখানে খুব বেশি কথা বলবো না। আসলে মূলত একসময় বাংলাদেশে যে অবস্থাটা ছিল সেটা হলো যে খাদ্যের খুব অভাব ছিল। স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে আগে থেকে শুরু করে তখনকার জনসংখ্যা কিন্তু অনেক কম ছিল, তারপরেও কিন্তু খাদ্যের খুব অভাব ছিল। এটাকে মিট আপ করার জন্য বৈজ্ঞানিক উপায়ে বা আমাদের যে আধুনিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে অবলম্বন করে আমরা কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই বিষয়টাকে নিয়ে কাজ শুরু করি এবং এক পর্যায়ে আমরা দেখলাম যে জমিতে 1 একর জায়গাতে যেখানে হয়তো 5 মণ 10 মণ ধান হতো সেটাকে আমরা ইন্টেন্সিফাই করে এটাকে আধুনিক কলা কৌশল, আধুনিক জাত বা অন্যান্য যে প্র্যাকটিসগুলো আছে সেটাকে অ্যাপ্লাই করে আমরা ওখানে প্রায় 100 মণ পর্যন্ত এখন আমরা উৎপাদন করতে পারছি। কিন্তু এখানে আরেকটা বিষয় লুকায়িত আছে, সেটা হলো যে যখনই আমরা কৃষিকে ডেভেলপ করতে যাচ্ছি, উৎপাদন বাড়াতে যাচ্ছি, তখন 2-3টা জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করি। সেটা হলো যে আমরা উচ্চ ফলনশীল জাত ব্যবহার করি, পাশাপাশি আমরা এখানে কিছু মেকানাইজড চাষবাস এখানে অ্যাপ্লাই করি। তারপর আরেকটা যেটা ইউজ করি ওইটাই সবচেয়ে বেশি মারাত্মক, সেটা হচ্ছে যে আমরা এখানে প্রচুর পরিমাণে অ্যাগ্রো কেমিক্যালস ইউজ করি। একটা হলো ফার্টিলাইজার আকারে, আর একটা হলো আপনার এখানকার রোগ বালাই নিয়ন্ত্রণ করার জন্য এখানে পেস্টিসাইড আমরা ইউজ করে থাকি। এখন আমরা এই স্টেজে এসে বাংলাদেশে যারা আমরা আছি তারা কিন্তু আমরা খাবার বাজার থেকে যেটা কিনছি তারা কিন্তু অনেক সুন্দর করে প্যাকেটজাত আমরা শপিং মল থেকে কিনছি, এটার আড়ালে কিন্তু আমরা জানি না সেই খাবারটা নিরাপদ কিনা, সেই খাবারের মধ্যে পেস্টিসাইড রেসিডিউ আছে কিনা বা অন্যান্য বিষাক্ত কেমিক্যালস এটার ভিতরে রেসিডিউ হিসেবে আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তো সেই জায়গাটাতে আমাদের এখন খুঁজতে হবে যে আমাদের যে কৃষি উৎপাদিত যে খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলো কোত্থেকে উৎপাদিত হচ্ছে, যেটা আমাদের উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সেটা দেখা হয়। যেমন কিছু কিছু চেইন রেস্টুরেন্ট আছে বিদেশে যেখানে তাদের নিজস্ব খামার থেকে উৎপাদিত র মেটেরিয়ালস গুলা ওই রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে, ওইটা তাদের একটা ব্র্যান্ডিং। একইভাবে এখন আমরা যারা এই শহর অঞ্চলে বসবাস করি আমরা হয়তো এখানে নানান কাজে আমরা ব্যস্ত থাকি, আমরা জানি না যে আমাদের খাবারগুলো কোত্থেকে আসতেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি সুখের খামার একটা ভালো অপশন। আমরা যদি ওনাদের সাথে যুক্ত থাকতে পারি তাহলে এখান থেকে যে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো আসবে সেটা উনি বলেছেন এবং আমরা আমাদের টেকনিক্যাল নো হাউ দিয়ে আমরা ওনাদেরকে চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য। আমরা উৎপাদন বাড়াতে যে আমরা যেন অ্যাগ্রো কেমিক্যালসের লিমিটটা যেন না ছাড়িয়ে যায়, কিছু ইউজ করতে হবে কিন্তু সেটা অবশ্যই উইদিন দ্য লিমিট এবং হেলথ হ্যাজার্ডের থেকে যেন নিচে থাকে। এখন আমরা হয়তো এগ্রিকালচারের যে হেলথ হ্যাজার্ডনেসটা আছে সেটা হয়তো অনেকে আমরা জানি না। এখন সেটা কেন জানি না, আমরা কিন্তু যে খাবারটা খাচ্ছি সেটার সাথে পেস্টিসাইড বা অন্যান্য এগ্রো কেমিক্যালস খুব সামান্য পরিমাণে থাকে এবং সেটা আমরা যখন খাই তখন কিন্তু বুঝি না। এটা আস্তে আস্তে খেতে খেতে একসময় আমাদের শরীরের মধ্যে জমা হয় কোথায়? ফ্যাট বডিতে অথবা লিভারে অথবা অন্যান্য আমাদের যে সমস্ত খুবই সেন্সিটিভ অর্গানগুলো আছে সেখানে জমা হয়। তার পরবর্তীতে কি হয়? এখানে হয় ক্যান্সার হয়, না হলে অন্য ধরনের কোনো আমরা বড় ধরনের একটা রোগাক্রান্ত হয়ে যাই। এই জন্য আমরা যখন খাবারটা খাচ্ছি তখন তাৎক্ষণিক আমরা বুঝছি না যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা বিষাক্ত হলে আমাদের শরীরে কি হবে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যে খাদ্যগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছি সেটা যেন অবশ্যই নিরাপদ হয় এবং সেই নিরাপদ খাবারগুলো পাওয়ার জন্য আমি মনে করি আমাদের এই সুখের খামারের যে উদ্যোগটা এটা অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত একটা আমাদের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য বা আমরা যারা শহরে জীবনযাপন করি তাদের জন্য একটা ভালো একটা সুযোগ। আমি এই সুখের খামারের দিন দিন আরো উন্নতি কামনা করছি এবং আমরা আমাদের জ্ঞান দিয়ে আমি মূলত পেস্টিসাইড রেসিডিউ নিয়ে কাজ করেছি। আমি পিএইচডি করেছি পেস্টিসাইড টক্সিকোলজি ল্যাব থেকে, জাপানের একটা ইউনিভার্সিটি থেকে। আর আমি এখানে কাজ করেছি এন্টামোলজিতে। আমি যেখানে চাকরি করতাম আমি ওখানকার সায়েন্টিস্ট ছিলাম, প্রথমে সায়েন্টিস্ট ছিলাম আমি এন্টামোলজি, মানে এটা হলো কীটতত্ত্ববিদ। তো ওখান থেকে আমি পেস্টিসাইড বা অন্যান্য যে এগ্রো কেমিক্যালসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস আমার যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আমি ওনাদের সাথে থেকে গাইডলাইন দিতে পারবো। আমি সকলের সহযোগিতা চাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।